প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি খোরশেদ আলম সীমান্ত। আগামীর বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এসেছি রাজধানীর শ্যামলীর বিশেষায়িত হাসপাতাল ডিপিআরসি হাসপাতালে। অন্ধকার দূর করতে একটি ছোট্ট প্রদীপ যথেষ্ট, আর সেই প্রদীপ হয়ে কাজ করছে এই বিশেষায়িত স্বাস্থ্যসেবার হাসপাতালটি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আগামীর বাংলাদেশ। রাজীব সরকার পরিবারের সচ্ছলতার আশায় কিশোর বয়সে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, কিন্তু ভাগ্য সহায় ছিল না। সেখানে মেরুদণ্ডে এক অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার বদলে তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। বিদেশের মাটিতে পঙ্গুত্ব বরণ করে নিঃস্ব অবস্থায় দেশে ফেরেন রাজীব। বড় বড় হাসপাতাল থেকে আশার বাণী পাওয়া যাচ্ছিল না। সবাই যখন ধরে নিয়েছিলেন তিনি আর কখনোই হাঁটতে পারবেন না, তখনই আলোর দিশা দেখায় ডিপিআরসি হাসপাতাল। রাজীবকে ভর্তি করা হয় রাজধানী শ্যামলীর ডিপিআরসি হাসপাতালে। কোনো নতুন অস্ত্রোপচার নয়, বরং বিজ্ঞানসম্মত ফিজিওথেরাপি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পরিচর্যা শুরু হয় তার সুস্থ হওয়ার সংগ্রাম। মাত্র কিছুদিনের চিকিৎসায় ঘটে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন। যে রাজীব বিছানা থেকে উঠতে পারতেন না, তিনি আজ নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরছেন। সঠিক চিকিৎসা আর সঠিক প্রতিষ্ঠান, এভাবেই রাজীবের মতো হাজারো মানুষের আস্থার ঠিকানা এখন ডিপিআরসি হাসপাতাল। আমার মেরুদণ্ডে টিবি হয়েছিল, তারপরে ওইটা ইনফেকশন হয়ে গেছিল, যার জন্য অপারেশন করতে হয়েছে। অপারেশন করার আগে কোমর থেকে পা পর্যন্ত অবশ ছিল, দাঁড়াতে পারতাম না, বিছানায় শোয়া অবস্থায় ছিলাম। তারপর সার্জারির পরে 1 মাস ট্রিটমেন্ট নিয়েছি, নেওয়ার পরে এই জায়গায় আমার এক আত্মীয়ের মাধ্যমে সন্ধান পাইছি, ভালো চিকিৎসা হয়, তার জন্য এই জায়গায় আসছি। এখানে 1 মাস যাবত আসছি, এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের চারপাশে নেতিবাচক খবরের ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই যে মুদ্রার ওপিঠেও এক বিশাল পৃথিবী রয়েছে। বিশেষ করে চিকিৎসা সেবার ক্ষেত্রে আমাদের ভয় আর সংশয় অনেক, কিন্তু সত্যিটা হলো হাজারো মানুষ প্রতিদিন আমাদের চিকিৎসকদের হাত ধরেই ফিরে পাচ্ছে স্বাভাবিক জীবন। একটি সুস্থ জাতি গঠনে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা অপরিহার্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই 2003 সালে স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের হাত ধরে রাজধানীর শ্যামলীতে যাত্রা শুরু করে ডিপিআরসি হাসপাতাল। মাত্র অল্প কয়েকজন কর্মী নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি আজ শত মানুষের এক বিশাল পরিবারে পরিণত হয়েছে। প্রায় 15,000 বর্গফুট আয়তনের এই সুপরিসর হাসপাতালে রয়েছে আধুনিক চিকিৎসার সব সুযোগ সুবিধা। নিচতলায় অভিজ্ঞ চিকিৎসকদের চেম্বার থেকে শুরু করে দ্বিতীয় তলায় সুসজ্জিত রিসেপশন ও ফার্মেসি, সবখানে রয়েছে শৃঙ্খলার ছাপ। রোগীদের সুবিধার্থে ভবনের প্রতিটি তলা সাজানো হয়েছে পরিকল্পিতভাবে, যেখানে তৃতীয় তলায় অত্যাধুনিক ল্যাবরেটরি এবং উপরের তলাগুলোতে রয়েছে উন্নত রেডিওলজি ও ইনডোর সেবা। ডিপিআরসি মূলত পরিচিত এর বিশেষায়িত চিকিৎসা সেবার জন্য। বাত ব্যথা, প্যারালাইসিস পুনর্বাসন কিংবা মেরুদণ্ডের জটিল সমস্যায় গত 2 দশক ধরে এই হাসপাতালটি সাধারণ মানুষের আস্থার প্রতীক। স্ট্রোক রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে অস্টিও আর্থ্রাইটিস, স্লিপ ডিস্ক, হিপ জয়েন্ট সমস্যা, ফ্রোজেন শোল্ডার, সায়াটিকা, এভিএন, হাঁটু ক্ষয় ব্যথা, মাংসপেশি ব্যথা, আইবিএস এর মতো রোগ এবং স্পোর্টস ইনজুরির মতো দীর্ঘমেয়াদী ব্যথা নিয়ন্ত্রণে এখানে ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি। এছাড়া এখানে এইচ এবং মায়োপ্যাথির মতো বিরল স্নায়ু রোগ এবং একই ছাদের নিচে মিলছে মেডিসিন, কিডনি, কার্ডিওলজি, নিউরো ও গাইনি সহ চিকিৎসার প্রায় প্রতিটি শাখার বিশেষজ্ঞ পরামর্শ। নির্ভুল রোগ নির্ণয়ের জন্য রয়েছে ডিজিটাল এক্স-রে, ইসিজি ও প্যাথোলজি টেস্টের নিশ্চয়তা। ইনডোর এবং আউটডোর উভয় বিভাগেই নিরলস সেবা দিয়ে যাচ্ছেন দক্ষ নার্স ও কর্মীবৃন্দ। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ডিপিআরসি হাসপাতাল আজ কেবল একটি চিকিৎসা কেন্দ্র নয়, বরং সুস্থ ও ব্যথামুক্ত আগামীর স্বপ্ন সারথী। সিদ্ধান্ত নিয়েছি, ওয়াইফের সাথে কথা বললে আপনাদের কয়েকটা ভালো লোন জায়গা পরে আমরা আইলাম। আজকে 10 দিন হয়েছে, 20 দিনে ভর্তি লেগেছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সুস্থ। হাসপাতালে আসার কারণ আমার পিঠে আর মাজায় ব্যথা। ফিজিওথেরাপি আমি অনেক জায়গায় করাইছি, তো তখন আর কি ভালো হয় নাই। এই স্যারের কথা আমি শুনছি, একটা ফিজিওথেরাপিস্ট মেয়ের কাছে শুনছি যে তুমি শফিউল্লাহ প্রধানের কাছে যাও, উনি ভালো ডাক্তার, এই জন্য এখানে আসা। আমি 100% স্যাটিসফাইড। এখানে আমাদের অনেক ফিমেল স্টাফ আছেন, এখানে কাজ করে একদম আমাদের মহিলাদের কাজে করার মতো পরিবেশ আছে এখানে। আমরা বেশ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ম্যানেজমেন্ট লোক বলেন বা আমাদের অন্য মেল স্টাফ বলেন, সবার সাথে আমাদের খুব একটা পারিবারিক সম্পর্কের মতো একটা সম্পর্ক এবং বেশ নিরিবিলি পরিবেশে আমরা খুব ভালোভাবে কাজ করছি। এর আগেও অনেকগুলো হসপিটালে আমি কাজ করেছি। তো কাজ করতে গিয়ে এই হসপিটালের সবচেয়ে ব্যতিক্রম ধর্মী যেটা আমার কাছে মনে হয়েছে যে সম্পূর্ণ অপারেশনহীন একটা চিকিৎসা হয়। আমরা এমন অনেক পেশেন্টকে পেয়েছি যে যারা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে এসেছেন, একদম নড়তে পারছেন না, বিছানা থেকে তার উঠার কোনো শক্তি নাই। সেই পেশেন্টকে আমরা কিছুদিন পরে দেখছি যে সে হাঁটতে পারছে, বাজার করছে, সে
সব কাজ করতে পারছি। কথা বলছি ডিপিআরসি হাসপাতালের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, যার নিরলস পরিশ্রমে আজকে দাঁড়িয়ে আছে ডিপিআরসি হাসপাতাল। প্রথম কথা হচ্ছে আমরা ট্রাই করতেছি এট ফার্স্ট উই ওয়ান্ট টু এনশিওর যে আমরা কোয়ালিটি 100% এনশিওর করা। ধরেন যেহেতু চিকিৎসা ডিপিআরসি আমি চেয়ারম্যান বটে, কিন্তু আমাদের এখানে একটা টিম ওয়ার্ক কাজ করে, অ্যানাদার স্পেশালিস্ট আছে, ফিজিশিয়ানরা আছে, অন্যান্য স্পেশালিস্ট, বিভিন্ন টেকনোলজিস্ট আমরা একসাথে কাজ করি। তো দ্রুপ আমাদের এখানেও ধরেন আমি আরো ঢাকা শহরে 10টা সেন্টার করলাম, বাট আমরা প্রোভাইড করতে পারলাম না। আপনি দেখবেন কিন্তু আনাচে কানাচে বহু ব্যাঙ্গের সাতার মতো সেন্টার গড়ে তুলছে, যেখানে কোনো কোয়ালিটি নাই, কিছু নাই। তো এটা আসলে একটা মানুষের সাথে আপনি ধরেন ইহকালীন প্রতারণা এবং পরকালীন প্রতারণা। আমরা শুধু ইহকালীন, আমরা তো একজনকে বিশ্বাস করি যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তো ওই জায়গা থেকে আপনি মানে চাইলেই আমরা এই কাজটা করতে পারি না। সো বাট আমরা কিন্তু হয়তো বা দূর ভবিষ্যতে সেদিকে আমরা যদি আমাদের সব ডেভেলপ হয়, ম্যান পাওয়ার ডেভেলপ হয় এবং রাষ্ট্র আমাদেরকে হেল্প করে, সব মিলে। রাষ্ট্রের কাছে আপনার চাওয়া কি? এই যে আপনি যেটা বলছেন, যদি রাষ্ট্র আমাদেরকে কাজে হেল্প করে, প্রফেশনালিজমকে তারা ডেভেলপ করার চেষ্টা করে, এবং রাষ্ট্র তো আসলে কোনো একা কোনো কিছু না, একটা সমন্বয়। সবাই যদি চায় আমরা আরো ডিপিআরসি আরো অনেক সেন্টার তৈরি করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ডিপিআরসি হাসপাতালের সেই সব মানুষের গল্প যারা পঙ্গুত্ব আর অসহ্য ব্যথার কাছে একসময় হার মানতে বসেছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের অক্লান্ত প্রচেষ্টা আর আধুনিক চিকিৎসার কল্যাণে আজ তারা ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন এবং কাজ করছেন অন্যান্য আরো 10টা মানুষের মতো। আজ আমরা যে চিত্র দেখলাম তা প্রমাণ করে নিষ্ঠা, সঠিক চিকিৎসা আর মমতায় আমাদের হাসপাতালগুলো বিশ্বমানের সেবা দিতে সক্ষম।